তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা 40 ও 41 সমাধান 2025 সাল। সমাধান 4, 5, 6, 7 ও 8 করব। তো প্রথমে আছে 4 নাম্বার। 4 নাম্বারের সমাধান করি। এখানে আছে শব্দ এবং বিপরীত শব্দ। শব্দ এবং বিপরীত শব্দ এখানে বলেছে বিপরীত শব্দ জেনে নেই। যা আছে তার বিপরীতটাকেই বলে বিপরীত শব্দ, মানে যা থাকে তার উল্টো শব্দকেই বলা হয় বিপরীত শব্দ। যেমন এখানে আছে গ্রাম, গ্রামের বিপরীত কি? শহর। তারপরে আছে কি? সাদা, সাদা এর বিপরীত কি? কালো। তারপর আছে শীতল, শীতলের বিপরীত কি? শীতলের বিপরীত উষ্ণ। তারপরে আছে পরিষ্কার, পরিষ্কারের বিপরীত নোংরা। তারপরে আছে দূর, দূরের বিপরীত নিকট। অল্প, অল্প এর বিপরীত বেশি। এখন 5 নাম্বার, সঠিক উত্তরটি বলি ও লিখি। তো সঠিক উত্তর: তিথির গ্রামের নাম ক. মধুপুর, খ. অচিনপুর, গ. শফিপুর, ঘ. নাজিরপুর। সঠিক উত্তর ক. মধুপুর। আমি একটু আগেই এইগুলা একটা ভিডিও বানাইছি, তো ভিডিওটি কেটে গেছে, যার কারণে এখানে টিক দেওয়া, আবার নতুন করে ভিডিওটি করতেছি। তো 2 নাম্বারে আছে নদীর চরে পাখিদের মেলা, বসার কথা বলেন। ক. গণেশ কাকা, খ. হামিদ চাচা, গ. নাদের চাচা, ঘ. মধু কাকা। সঠিক উত্তর ঘ. মধু কাকা। তারপরে আছে মাটি দিয়ে শখের হাড়ি বানান। ক. নাদের চাচা, খ. হামিদ চাচা, গ. মধু কাকা, ঘ. গণেশ কাকা। সঠিক উত্তর গ. মধু কাকা। তারপরে আছে নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে। ক. মাছরাঙা, খ. গাংচিল, গ. শালিক, ঘ. সাদাবক। সঠিক উত্তর ক. মাছরাঙা। তারপরে আছে যে ঘটনাটি আগের। ক. পাখিরা আকাশে উড়ছে। খ. তোমাকে গল্প শোনাবো। গ. কে যেন এগিয়ে আসছে। ঘ. তিনি দাওয়াত দিয়েছিলেন। সঠিক উত্তর হবে ঘ. তিনি দাওয়াত দিয়েছিলেন। তো আমাদের 40 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। চলে যাব 41 পৃষ্ঠার সমাধানে। 41 পৃষ্ঠার সমাধান 6, বুঝে নি। এখানে আছে কুমারপাড়া। কুমারপাড়া অর্থ কুমারেরা যেখানে একসাথে বাস করে। তারপরে আছে শখের হাড়ি। শখের হাড়ি মানে ছবি আঁকা রঙিন হাড়ি। তারপরে আছে দ্বীপ। দ্বীপের মানে চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। তাহলে 6 সমাধান কমপ্লিট, উত্তর দেওয়া আছে। এখন 7 নাম্বারের সমাধান। 7-এ আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। 1 থেকে 2, 4, 5টি প্রশ্ন, ক থেকে উম। ক নাম্বারে আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। তো আমরা দেখব উত্তর খাতায় লেখা আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। ক নাম্বারের উত্তর: গ্রামের চারিদিকের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায় এবং তিথির ভালো লাগে। তারপরে 2 নাম্বারে আছে নৌকায় করে তিথিরা কোথায় গেল। 2 নাম্বারের উত্তর: নৌকায় করে তিথিরা
মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। তারপরে 3 নম্বরে গতে আছে নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল। গ নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি, একটা মাঝারি বোয়াল ছিল। তারপরে আছে ঘ নাম্বার তিথি কেন পাখিদের জন্য ভাবছিল। পূর্ব উত্তর উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে, তাই তিথি পাখিদের জন্য ভাবছিল। তারপরে আছে উমো ঝড়ের সময় পাখিরা কি করে। ঝড়ের সময় পাখিরা ছুটে তাদের বাসায় ফিরে যায়। এই হচ্ছে আমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার। ক, খ, গ, ঘ এবং উমো। তারপরে আছে 8 নম্বরে বিরাম চিহ্ন বসায়। ক, খ, গ, ঘ এর 4টি বিরাম চিহ্ন দিব। কতে আছে তিথি গ্রামে বেড়াতে এসেছে, এটির বিরাম চিহ্ন হবে এটি। তারপরে খতে আছে কি ঠান্ডা হাওয়া, এটির বিরাম চিহ্ন হবে এটি। গতে আছে তিথি কোথায় থাকে, এটি একটি প্রশ্নবোধক কথা, তাই প্রশ্নবোধক চিহ্ন। তারপরে ঘতে আছে গণেশ কাকা বললেন ফিরতে হবে, এখানে বললেনে কমা এবং হবেতে গিয়ে একটা দাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।